সেঞ্চুরি করাটা অবশ্যই সবসময় স্পেশাল। আর এরকম একটা টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচে আমার টিমের জন্য রান করতে পারা অবশ্যই খুব ভালো লাগছে। ওই মোমেন্টে মিথুন ভাইয়ের সাথে কথা হচ্ছিল। আমি জাস্ট নর্মালি যেভাবে ব্যাটিং করছিলাম সেভাবে ব্যাটিং করার প্ল্যান ছিল। যদি হয় তো হবে, না হলে কিছু করার নেই। জাস্ট ম্যাচ যাতে জিতে আসতে পারি। আসলে ওইভাবে দেখতে গেলে অনেক সময় সিচুয়েশনে মানে অন্যরকম ব্যাটিং হয়, তো আমি চেয়েছি জাস্ট আমার নর্মাল ব্যাটিংটাই করার জন্য, সেই প্রসেসে থাকার জন্য। রিদম বিপিএল থেকেই আমার আমার কাছে মনে হয় আমার ভালো ছিল, বাট বিপিএলে বড় করতে পারছিলাম না, 20-30 করে আউট হয়ে যাচ্ছিলাম। তো সেখান থেকে চেষ্টা করেছি কীভাবে আরও বড় করা যায়। তো তারপরে ওই জিনিসটা কাজ করে ভালো করতে পেরেছি। আসলে স্টেটমেন্ট দেওয়ার কিছু নেই। আমি আসলে কোনো নিউ প্লেয়ার না, আমি অনেক দিন ধরেই খেলছি। আমি দেখেন ঢাকা লিগে আমি সবসময় এরকম 4-5-এই ব্যাটিং করি। তো আমার কাছে মনে হয় না স্টেটমেন্টের কিছু আছে। আমি জাস্ট আমার প্রসেসটা ফলো করার চেষ্টা করেছি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। চেঞ্জেস তো সবাইকে বলে দিলে ওইভাবে বলাররা প্ল্যান করবে, তো আমি এইসব ডিসকাস করতে আসলে পছন্দ করি না। আসলে সাধারণত নিজের মধ্যেই রাখতে চাই। মিথুন ভাই 3 উইকেট পড়ার পর মিথুন ভাই যখন উইকেটে এসেই যেভাবে রান করেছে, তো তখন আমার জন্য অনেকটা ইজি হয়ে গেছে। তো ওই মোমেন্টটা মিথুন ভাই পুরোপুরি চেঞ্জ করছে, যেই ক্রেডিটটা পুরোপুরি তার। মেন্টাল জিনিসটাই বেশি অ্যাডাপ্ট করতে হয়েছে। এটা আমাদের প্লেয়ার মেহেদী ভাই আমার খুব কাছের একটা বড় ভাই, তার আমা মারা গেছে, সেজন্য আমরা ব্ল্যাক আর্মব্যান্ড পরে খেলছি। আমি কখনো সামনে কিছু নিয়ে চিন্তা করতে চাই না, আমি সবসময় প্রেজেন্টে থাকতে চাই। লাস্ট যে টুর্নামেন্টটা গেছে ওখানেও প্রেজেন্টে ছিলাম, এখানেও এই টুর্নামেন্টটা যাতে ভালোভাবে শেষ করতে পারি। তো যেটা হওয়ার সেটা অটোমেটিক্যালি হবে ইনশাল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.